সব প্রিসেট ডাউনলোড করতে হলে আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে। খুবই সুন্দর সুন্দর প্রিসেট আছে, 200+ প্রিসেট আপনারা ডাউনলোড করতে পারবেন। ভিডিওটা দেখেন তাহলেই পারবেন। এর জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছিল XML প্রিসেটগুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তারপর আপনাদের এগুলা লাইটরুমে অ্যাড করতে হবে, মানে প্রিসেটগুলো লাইটরুমে অ্যাড করতে হবে। তো আমি দুইটাই দেখা দেব যে কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে এই প্রিসেটগুলো লাইটরুমে অ্যাড করতে হয়। তো ভিডিওটা ফুল দেখবেন, টেনে বা স্কিপ করে দেখবেন না। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা এই পেজে চলে আসবেন। তখন আপনারা বলতে পারেন যে এই পেজে আমি কীভাবে আসব। এই পেজে আসার জন্য এই পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আপনাদের প্রিসেটগুলো ডাউনলোড করতে হবে। তো প্রিসেটগুলো আপনারা এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর আপনাদের কাছে কোনো রকম পাসওয়ার্ডও চাবে না। অন্য ভিডিওতে দেখতে পারবেন আপনারা যে প্রিসেটগুলো আনলক করতে হয় পাসওয়ার্ড দিয়ে। এর জন্য আমি এই সিস্টেম করি নাই, যে আপনাদের যাতে সহজ হয়, আপনাদের যেন সহজ হয় এবং ইজি হয়, এর জন্য আমি কোনো রকম পাসওয়ার্ড ইউজ করি নাই। ডাইরেক্টলি ডাউনলোড করবেন এবং ইউজ করবেন। যারা লাইটরুম পিসে যারা আপনারা লাইটরুমে পিসেট অ্যাড করতে পারেন, তারা ডাইরেক্টলি ডাউনলোড করে অ্যাড করে ফেলুন। আপনাদের ভিডিওটা ফুল দেখতে হবে না, এখানে আপনারা স্কিপ করতে পারেন। তো শুধু ডাউনলোড কীভাবে করতে হয় সেটা দেখেন। যে ডাউনলোড করার জন্য আপনারা যখন স্ক্রল ডাউন করবেন, সবার নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড 200+ XML প্রিসেট লেখা আছে, এটা নিচে লেখা আছে দেখেন, ক্লিক হেয়ার টু ডাউনলোড, সবুজ আইকন। এখানে ক্লিক করে আপনারা প্রিসেটগুলো ডাউনলোড করে ফেলবেন। ওকে, যখন আপনারা এখানে ক্লিক করবেন তখন আপনাদের আরেকটা ছোট কাজ করতে হবে। সেটা হলো এই যে এখানে আমার একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আপনাদের আনলক করতে হবে। যখন আপনারা এই লিঙ্কটা আনলক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেটাকে বলা হয় গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভ যখন চলে আসবে আপনাদের সামনে, তখন আপনারা এই গুগল ড্রাইভের ডাউনলোড আইকনে ক্লিক করে এই পিসেটটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই পিসেটের জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন। তখন তখন আপনাদের মনে এখন মাঝখানে প্রশ্ন জাগতে পারে, ভাই এই যে আপনি যেটাকে বললেন যে এই যে এটা আনলক করতে হবে, তো এটা আনলক কীভাবে করব, এটা তো কথা নাকি? তো আনলক করা একবার ইজি, একবার সহজ। তো আমি দেখাচ্ছি যেটা কীভাবে আনলক করবেন। এটা আনলক করার জন্য আপনাদের ক্লিক করার পর এই যে আপনাদের ডাউনলোড আইকনটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড আইকনের উপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আমি দেখা দিয়েছি যে কীভাবে আমার লিঙ্কটা আনলক করতে হবে। এই ভিডিওটা প্লে করে আপনারা ভিডিওটা দেখে নেবেন, তাহলে শিখে যাবেন যে কীভাবে আমার লিঙ্কটা আনলক করতে হবে। লিঙ্কটা আনলক করার পরেই আপনারা গুগল ড্রাইভে যেতে পারবেন, আর গুগল ড্রাইভে গিয়েই আপনার ফাইলটা ডাউনলোড করতে পারবেন। ওকে, যখন আমি ধরলাম আপনারা ফাইলটা ডাউনলোড করে ফেলছেন, ওকে, এখন কী করতে হবে, এখন অ্যাড করতে হবে। এখন কীভাবে অ্যাড করবেন লাইটরুমে, তো সেটা আমি দেখা দিতেছি। যারা লাইটরুমে অ্যাড করতে পারেন তারা দেখার দরকার নাই, তারা স্কিপ করতে পারেন। তো যারা পারে না আমি তাদের দেখাচ্ছি। তো আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম। তো আমি মাত্র যে ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটি এখন আমি আনজিপ করব। প্রথমত আমি যে ফাইলটি ডাউনলোড করেছি সেই ফাইলটি আমরা কপি করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফাইলটি আমার ডাউনলোড অপশন যখন গিয়েছি প্রথমে ফাইলটি চলে এসেছে 5 MB মতন। তো এই ফাইলটি আমরা এখন কপি করব। কপি করে, ঠিক আছে, কপি করে আমরা একটা ফাইলে এটা রাখবো, যাতে আমাদের সুবিধা হয়, যাতে খুঁজতে কোনো রকম অসুবিধা না হয়। ওকে, এই জন্য যে কোনো একটা ফাইলে আমরা অবত্য রাখি, পরে আমরা আপনাদের দেখানোর জন্য রিংটং ফাইলে রাখলাম। ঠিক আছে, রাখার পর ওখানে আমি যাব সেই ফাইলে ওখানে আমি যাব। ওকে, সে ফাইল ওখানে আমি যাব। আমি রিংটং ফাইলে এটা কপি করে রেখে দিয়েছি, ডাউনলোড ফাইলটা। ওকে, আমি রিংটং ফাইলে যাই। রিংটংস দেখতে পাচ্ছেন আমার প্রথম যে ফাইলটি আছে এই ফাইলটা এখন আমি আনজিপ করব, কিন্তু এটা আনজিপ হচ্ছে না। কেন হচ্ছে না আমি আপনাদের দেখাচ্ছি। এটা আনজিপ করার জন্য আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। ঠিক আছে, জেড এসিবার। ওকে, জেড আর সিবার এই অ্যাপটা আপনার প্লে স্টোরে পাবেন। অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করবেন।
ওপেন করার পর আপনারা যেখানে রেখেছিলেন সে ফাইলটা সেখানে যাবেন। এই যে আমি ফাইলটি দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে যে 200 এক্সিএম প্রিসেট। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে, এক্সট্রাক্ট হেয়ার, এখানে আমরা এক্সট্রাক্ট করে দেবো। এটা দেখতে পাচ্ছেন আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার আনজিপ হয়ে গেছে। এখন আমরা কী করবো, আমরা আবার এটা ক্লোজ করে দিই, ফাইল ম্যানেজারে চলে যাই। তখন আমি রিফ্রেশ মারি, দেখেন আমার এটা হয়ে গেছে কিন্তু অলরেডি। আবার চলে গেলাম আমরা রিংটংস ফাইলে, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। তো আনজিপ হওয়ার পর তো এটা আমরা কপি করব, কপি করার পর তো এখন আমরা ইয়া করতেছি আর কি, লাইটরুমে প্রিসেটগুলো অ্যাড করতেছি। লাইটরুমে প্রিসেট কীভাবে অ্যাড করতে হয় ভালোভাবে খেয়াল করুন। প্রথমত আপনারা যে ফাইলটা আনজিপ করছেন সে ফাইলটা আপনারা কপি করবেন। কপি করার পর আপনার অ্যান্ড্রয়েডে যাবেন, অ্যান্ড্রয়েডে যাওয়ার পর আপনার ডাটাতে যাবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন .com.adobe.error মোবাইল, এখানে যাবেন, ফাইলসে যাবেন, দেন সেকেন্ডে যেটা আছে ডকুমেন্টস, এখানে যাবেন, 00 যেটা আছে এখানে ক্লিক করবেন, দেন প্রোফাইলে ক্লিক করবেন, দেন সেটিংয়ে, দেন ইউজার স্টাইল, দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেস্ট করে দেবেন। এখানে পেস্টে ক্লিক করে পেস্ট করে দিবেন। তখন দেখবো আমরা লাইটরুমে অ্যাড হয়েছে কিনা আমাদের প্রিসেটটা। তো আমি লাইটরুম অ্যাপটা ওপেন করে আপনাদের সরাসরি দেখাচ্ছি। তো আমি লাইটরুম অ্যাপটা আপনাদের দেখাচ্ছি। ওকে, তো আমি যে কোনো একটা ফটোতে আপনাদের আমি যে কোনো একটা ফটো ক্লিক করলাম, ক্লিক করে আমি এখন দেখাচ্ছি যে আসলে প্রিসেটগুলো অ্যাড হয়েছে কিনা। তো এখানে লেখা আছে দেখেন নিচে প্রিসেট, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তো আপনাদের এই যে ইয়র্স নামে একটা লেখা আছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা, যখন আপনারা নিচে যাবেন দেখতে পাচ্ছেন টপ 20, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে এই যে টপ 200 প্লাস নিউ এক্সএম প্রিসেট, এখানে যাবেন। এখানে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিসেট, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রিসেট আপনারা অ্যাড করতে পারবেন, আনকমন প্রিসেট, এগুলো আপনারা আপনাদের মোবাইলে ইজিতে এভাবেই অ্যাড করতে পারবেন আপনাদের লাইটরুমে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রিসেট।